তা তুমি নাকি এর আগেও আসছিলে? আমি আপনাকে একদিন সময় দিতে পারবো না, এক মাস দূরের কথা। আমার টাকাটা কবে দেবেন আপনি বলেন এখন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? জাস্ট কিছুটা সময় দিন, আমি সব টাকা পরিশোধ করে দিব। আমি আপনি এক সপ্তাহ সময় দিচ্ছি, এক সপ্তাহ যদি আমি টাকা না দেন আমি তো ব্যবস্থা নেব। আরে ঠিক আছে শান্তি, আপনার আইনগত ব্যবস্থা নিতে হবে না, আমি দেখছি। না আমি টাকা লাগবে না আমার। মহেশ, আমি না আর পারছি না, প্রতিদিন নতুন নতুন এক একজন পাওনাদার। মামনি তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা 30 লাখ টাকার ধার করে গেছে। আমি বিদেশে আমার নিজের টাকায় পড়াশোনা করেছি, আমার কোনো সেভিংস নাই। আমি তাদেরকে কিভাবে বুঝাবো? আমি তাদেরকে কিভাবে বুঝাবো যে বিদেশে পড়াশোনা করেছি তার মানে এই না যে আমি অনেক টাকা কামিয়ে ফেলেছি। আমি কি কোনো সাহায্য করতে পারি? এক্সকিউজ মি, ইটস আওয়ার পার্সোনাল ম্যাটার, ইট উড বি বেটার ইফ ইউ আর আউট অফ ইট। আর আপনি কাস্টমার না, কাস্টমার মতো চুপচাপ খেয়ে এখান থেকে চলে যাবেন। সারা ইটস ফাইন, ঠিক আছে, আমি কিছু বলে না। ঠিক আছে ফাইন, সরি সরি, আমি আসলে থার্ড পার্সন। কাকু আমি আসবো পরে, পরে কথা হবে। চলো বাই। সারা, এটা কি ঠিক হলো? দেখ হ্যালো, জি আমি সারা বলছি। আই এম সো সরি, আসলে আমি আপনার সাথে আসলে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। আই এম সুপার এমবারাসড, আই এম রিয়েলি সরি। আপনি নাম্বার পেলেন কোথায়? মইনুল চাচার থেকে আপনার নাম্বারটা নিয়েছি। ও দ্যাটস ফাইন। এসব আপনি অনেক প্রেশারে ছিলেন, বোঝাই যাচ্ছিল। আর একটা মানুষ যখন প্রেশারে থাকে তখন মনের অজান্তে মুখ থেকে এটা ওটা বের হয়ে যায়। এটা আমার কোনো অপরাধ না, ইটস ফাইন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন। পার্সোনাল কিন্তু। আমাকে আর লজ্জা দিন না প্লিজ, বলুন। আপনার বাবা মানে মাউন স্যার কি এরকম কোথাও কোনো লেখা লিখে গেছেন যে আপনি কার কাছে কত নিয়েছেন, এরকম কোনো হিসাব নিকাশ কিছু একটা? না। তো তাহলে যেসব পাওনাদাররা আপনার কাছে টাকা চাচ্ছে তারা তো মিথ্যা বলতে পারে। কোনো চান্সই নেই। বাবা সবার কাছ থেকে ডিট করে টাকা নিয়েছেন। বাবা আসলে কোভিডের টাইমে সব কর্মচারীদের বেতন দিয়েছেন, দোকান ভাড়া দিয়েছেন। মইনুল চাচা এমনটাই বলেছেন। আমার মনে হয় বাবা তখনকার সময় লোনটা করেছে। আর ডিটের অনেকগুলো ডেটও হচ্ছে কোভিডের টাইমের ডেটগুলো। Oh, then that makes sense. সো মিথ্যে বলা বা কারো ভুল বলার কোনো কারণই নেই। এখন এতগুলো টাকা আমি কিভাবে দিব, কবে দিব, আমার আসলে কোনোটাই মাথা কাজ করছে না। আপনি টেনশন কেন নিচ্ছেন? টেনশন নেব না। না, নেবেন না। শুনুন, টেনশন থেকে রিলিফ পাওয়ার আমি একটা ট্রিক শিখিয়ে দিই আপনাকে। প্রথমে সোজা হয়ে দাঁড়াবেন, তারপর একদম বুক ভরে শ্বাস নেবেন, দেন আস্তে আস্তে করে শ্বাস ছাড়বেন। একটা সময় দেখবেন টেনশনটা রিলিজ হয়ে যাচ্ছে, আপনি রিলিফ পাচ্ছেন। ট্রাই করুন তো একবার। সোজা হয়ে দাঁড়ান, একদম সোজা হবে, দেন বুক ভরে শ্বাস নিন। এবার 5 সেকেন্ড ধরে রাখুন। 1 2 3 4 5। এবার আস্তে আস্তে দমটা ছাড়ুন। টেনশন রিলিজ হচ্ছে না? এই যে দেখেন আবার একটা পাওনাদার ফোন দিচ্ছে, এখন কি করব আমি? আপনি অ্যাভয়েড করেন না, ফোনটা রিসিভ করে কথা বলেন। থ্যাঙ্কস কেন? ফর ইউর টেনশন রিলিজ টেকনিক। ইউর মোস্ট ওয়েলকাম। শুনুন, একটা জিনিস মাথায় রাখবেন, সমস্যা সবার জীবনে আসে, কিন্তু সব সমস্যার একটা সমাধান থাকে। তাই সমস্যার কাছ থেকে দূরে না পালিয়ে সমস্যাকে চোখ রাঙাতে শিখুন, ঠিক আছে?
বাই।